दिवंगत पूर्व प्रधानमंत्री राजीव गांधी की 78वीं जयंती पूरे सम्मान के साथ मनाई गई। इस दिन राजधानी के प्रदेश कांग्रेस भवन में मुख्य कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम में प्रदेश कांग्रेस अध्यक्ष बिरजित सिन्हा, विधायक सुदीप रॉय बर्मन, पूर्व विधायक आशीष कुमार साहा, गोपाल रॉय समेत अन्य नेता मौजूद थे। इस दिन प्रदेश कांग्रेस के नेताओं ने दिवंगत पूर्व प्रधानमंत्री राजीव गांधी की तस्वीर पर माल्यार्पण कर श्रद्धांजलि दी। इस दिन प्रदेश कांग्रेस अध्यक्ष बिरजित सिन्हा ने मीडिया को बताया कि पूर्व प्रधानमंत्री राजीव गांधी ने अपने जीवन काल में देश को उत्कृष्टता के आसन पर रखने के लिए कड़ी मेहनत की और महिलाओं की सुरक्षा के लिए आरक्षण की व्यवस्था की शुरुआत की। इसके अलावा गरीब परिवारों में पैदा हुए देश के प्रतिभाशाली छात्रों की प्रतिभा को विकसित करने के उद्देश्य से जवाहर नवोदय विद्यालय की स्थापना की गई और इसके माध्यम से कई छात्रों ने अपनी प्रतिभा को विकसित करके सफलता हासिल की है। दिन के कार्यक्रम के दौरान पार्टी कार्यकर्ताओं और समर्थकों की उपस्थिति देखने को मिली। भारत रत्न प्राक्तन प्रधानमंत्री हमारे प्रिय नेता राजीव गांधी जी ৭৮তম জন্মদিবসটি আমরা মর্যাদার সহিত কংগ্রেস ভবনের সামনে পালন করছি। এখান থেকে আমরা গান্ধীঘাটে রাজীব গান্ধীর সমাধিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং অন্যান্য জায়গাতে যে রাজীব গান্ধীর ভাস্কর মূর্তি আছে সেখানেও আমরা মালা দিতে যাব এবং আজকের এই দিনে আমরা রাজীব গান্ধীকে আমরা স্মরণ করি। 5 বছরে ওনার প্রধানমন্ত্রীতে দেশকে অনেক দূর এগিয়ে গেছে। পৃথিবীর যেখানে শ্রেষ্ঠ আসন না হলেও শ্রেষ্ঠ আসনের কাছাকাছি নিয়ে গেছিল ভারতকে। মহিলাদের পৌরসভা পঞ্চায়েতে রিজার্ভেশন 50% উনি করে গেছেন আইন করে এবং 18 বছর বয়স হলে ভোটাধিকার এটা উনি আইন করে গেছেন। দেশের যেগুলো মেধাবী ছাত্রছাত্রী গরিব ঘরে জন্মেছে তাদের জন্য জওহর নবোদয় বিদ্যালয় করে ফ্রি অফ কস্ট তাদের মেধাকে বিকশিত করার জন্য ব্যবস্থা করেছেন এবং কোটি কোটি ছাত্রছাত্রী সেটা উনি সুযোগ পেয়েছেন এবং সায়েন্স ও টেকনোলজিতে এবং পৃথিবীর একটা কম্পিটিশনে আমাদের দেশকে নিয়ে গেছে। এক সময় বামপন্থীরা অন্যান্য পার্টি সায়েন্স ও টেকনোলজি এবং কম্পিউটারাইজকে খুব প্রোটেস্ট করেছিল, কিন্তু আজকে ভারতবাসী বুঝতে পেরেছে রাজীব গান্ধীর সেই পথটি সঠিক পথ এবং আজকের এই ওনার স্মৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং আমরা ত্রিপুরার মানুষ ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। রাজ্যের যে উগ্রপন্থা অ্যাক্টিভিটিস ছিল সেখানে টিএনবির সঙ্গে শান্তি চুক্তি করে এই রাজ্যে শান্তি স্থাপন করেছে। মিজোরামেও লালডাঙ্গার সঙ্গে উগ্রপন্থী নেতা লালডাঙ্গার সঙ্গে চুক্তি করে মিজোরামেও শান্তি এনেছিল এবং আসামে যে বিচ্ছিন্নতাবাদী মাথাচাড়া দিয়ে উঠেছিল তাদের সঙ্গে উনি চুক্তি করে আসাম শান্ত করেছিলেন। পাঞ্জাবও অনুরূপ রাঙ্গুওয়ালার সাথে উনি এই যে 5 বছর ওনার রাজত্বে দেশের অনেক কাজ করে গেছেন, দেশের সংহতি অখণ্ডতা রক্ষা করে গেছেন এবং যুব সমাজের